তার মানে আহলে হাদিস মসজিদগুলো এমন হয়েছে যে কেউ কাউকে বাধা দিবে না, আরব দেশের মসজিদের মতো করে, যে যার মতো করে সালাত আদায় করতেছে। কেউ বুকের উপরে হাত পাততেছে, কেউ নাভির নিচে হাত পাততেছে, কেউ উপরে দেন করতেছে, কেউ করতেছে না, কেউ জোরে আমিন বলতেছে, কেউ আস্তে আমিন বলতেছে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নেই। ঠিক না ভাই? আহলে হাদিস মসজিদগুলো আরব দেশের মতো করে। কিন্তু অন্যান্য মসজিদগুলোতে আমরা গিয়ে যে সালাত আদায় করি, যদি আমরা বুকের উপরে হাত বেঁধে ফেলি তাহলে অনেকে অনেকভাবে তাকায় আমাদের, এবং আমাদেরকে নিয়ে অনেক কটাক্ষ করে, গালি দেয়, এবং সুন্নাগুলাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলাকে নিয়ে কটাক্ষ করে, রফল ইয়াদাইনের মতো একটা আমলকে নিয়ে কটাক্ষ করে, জোরে আমিন নিয়ে কটাক্ষ করে। এগুলা থেকে আলহামদুলিল্লাহ আহলে হাদিসগুলো মুক্ত। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি যে কোনো একটা আহলে হাদিস মসজিদ থেকে সালাত আদায় করবেন আপনার মতো করে, দেখবেন আহলে হাদিস মসজিদের ইমাম সাহেব আপনাকে কখনো বলবে না, ভাই আপনি আস্তে আমিন বলছেন কেন, জোরে বলেন, এরকম কোনো কথা বলবে না। কিন্তু কোন হানাফি মসজিদে গিয়ে আহলে হাদিস দ্বারা সালাত আদায় করলে ইমাম সাহেব সালাতের পরেই ধরবে, কেন জোরে বলছো, জবাব দাও। এইরকমও হয় অনেক অনেক জায়গাতে মসজিদে। এই যে মসজিদগুলা ভাগ করার কথা তারাই আমাদেরকে বলে, মসজিদগুলা ভাগ করার কথা ওনারাই আমাদেরকে বলে। আমরা কিন্তু মসজিদ ভাগ করতে চাই না। ওনাদের মসজিদগুলো যদি আমরা গিয়ে স্বাধীনভাবে সালাত আদায় করতে পারতাম তাহলে ভাগ করার প্রয়োজন হতো না। ওনারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বক্তা বক্তব্য দিচ্ছে যে মসজিদে জুড়ে আমিন বলবে, যে রফল ইদাইন করবে তাকে লাঠি পিটা করে মসজিদ থেকে বের করে দেবে। তাহলে এই মুসল্লি যাবে কোথায়? একটা সুন্নাহ যদি আদায় করতে গিয়ে লাঠি পিটা খেতে হয় তাহলে এই মসজিদে কেমনে যাবে মানুষ? যাই হোক, আল্লাহ যেন সঠিক বুঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।